হ্যালো শিনলি বেলাটি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে ভার্ব কনজুগেশন। তো ভার্ব কনজুগেশনটা মূলত কি? ভার্ব কনজুগেশন হচ্ছে যে আমরা ভার্ব অথবা আমরা যে ক্রিয়া অথবা যে কাজটা করি সেটা আমাদের পার্সোনাল প্রোনাউনের উপর ডিপেন্ড করে যখন চেঞ্জ হয়, পরিবর্তন হয় তাদের ফর্মটা, সেটাই হচ্ছে মূলত ভার্ব কনজুগেশন। যেমন বাংলায় যদি আমরা কিছু বলতে চাই, যেমন একটা কথা যে কিছু করা, টু ডু, যেমন হচ্ছে কিছু করা, এটা এটা একটা ভার্ব, একটা কাজ। এখন এটা যখন আমরা কথা বলতে চাইব, যখন এটাকে আমরা পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রকাশ করব, তখন এটা কি রকম চেঞ্জ হয় সেটা আমরা দেখব। যেমন প্রথমটা হচ্ছে আমি, তখন করাটা হয়ে যায় আমি করি। তারপর তুমি, তুমি হয় করো। এরপর যদি থার্ড পার্সনে যাই, সে করে। এই যে পরিবর্তন, এটাই মূলত হচ্ছে যে ভার্ব কনজুগেশন। ভার্বটা ছিল করা, আমি করি রস্বীকার, তুমি করো, সে করে একার। এই যে পরিবর্তন, এগুলো শুধু আমাদের বাংলা ভাষায় না, এটা প্রত্যেকটা ভাষায় আছে। সো আজকে শিখবো আমরা ডয়েচের ভার্ব কনজুগেশনটা। সো ভার্ব কনজুগেশনের আগে আমরা জানতে হবে ভার্ব কয় প্রকার। ভার্ব মূলত দুই প্রকার। এটা যদি আমি লিখি, ভার্ব এটা ডয়েচে দুই প্রকার। একটাকে আমরা রেগুলার ভার্ব বলতে পারি, আরেকটা হচ্ছে যে ইরেগুলার। ওকে, রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বকে আমরা উইক ভার্ব নাম দিয়ে থাকি, অথবা হচ্ছে যে দুর্বল, উইক ভার্ব। আর ইরেগুলার হচ্ছে স্ট্রং ভার্ব। ওকে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। সো আজকে আমরা কাজ করবো মূলত রেগুলার ভার্ব নিয়ে, উইক ভার্বগুলো। সো স্ট্রং ভার্বকে পরে আলোচনা করবে, স্ট্রং ভার্ব বাদ। এখন আসে হচ্ছে আমাদের রেগুলার ভার্ব অথবা উইক ভার্ব। এখন রেগুলার ভার্ব অথবা উইক ভার্বগুলোর জন্য আমরা প্রথমত কিছু ভার্ব নিয়ে ফেলেছি, যেগুলো শুধু পাঁচটা ভার্ব নিয়ে আজকে আমরা কাজ করব। মাখেন, লেয়ানেন, স্পিলেন, ফ্রাগেন আর জাগেন, এই পাঁচটা ভার্ব থাকবে আজকে। এখন এগুলো কনজুগেশন করব কার সাথে? অবশ্যই প্যাজনাল প্রোনোমেনের সাথে। সো একপাশে প্যাজনাল প্রোনোমেনগুলো লিখে ফেলি। প্যাজনাল প্রোনোমেন আমরা অলরেডি শিখে ফেলেছি। প্রথমে আমাদের ইশ, তারপর ডু, তারপর এয়া, জি, এরপর এস থার্ড পারসন সিঙ্গুলার, এরপর হচ্ছে ভিয়া, তারপর ইয়া, জি প্লুরাল ফর্ম, আর এটা হচ্ছে যে আমাদের ফর্মাল জি। এটা ছিল আমাদের প্যাজনাল প্রোনোমেন। এখন প্রত্যেকটা পার্সোনাল প্রোনোমেনের উপর ডিপেন্ড করে কিন্তু একটা এন্ডিং এক্সট্রা যোগ হয়। এখানে এই ভার্বগুলোর কিন্তু দুটো ভাগ। ভার্ব যদি একটা লিখি, প্রথমে মাখেন, টু ডু। এটা হচ্ছে যে ইনফিনিটিভ ফর্ম। যেমন মাখেন, লেয়ানেন, স্পিনেন, ফ্রাগেন, জাগেন, প্রত্যেকটা ভার্বের কিন্তু আমরা ইনফিনিটিভ ফর্ম অথবা বেস ফর্মটা লিখেছি। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি, মাখেন এটাকে দুই ভাগে অথবা হচ্ছে দুইটা কালার কেন দেওয়া হইলো? কারণ হচ্ছে যে আমরা যে প্রথমে এতটুকু মাখ পর্যন্ত যেটা লিখেছি, এটা হচ্ছে আমাদের ভার্ব স্টাম অথবা ভার্বের মূল ভিত্তি। আর এই যে শেষে ইএন, এটা মূলত এন্ডিং। প্রত্যেকটা শেষে আমরা ইএন দেখতে পাচ্ছি, এটা আমাদের এন্ডিং। তাহলে আমরা যখন প্যাজনাল প্রোনোমেনগুলোর সাথে আমরা ভার্বটাকে যোগ করব অথবা ভার্বের কনজুগেশন করাবো, তখন আমাদের এই এন্ডিংটাই মূলত চেঞ্জ হবে। সো এখন আমরা একটু দেখি কোন আমাদের প্যাজনাল প্রোনোমেনের সাথে কোন এন্ডিংটা যোগ করা হয়। যেমন ইশ, ইশের সাথে যে এন্ডিংটা বসে, এদিকে একটু আমরা এন্ডিং লিখে রাখি, এন্ডিং। ইশের সাথে যে এন্ডিং বসে, ইশের সাথে এন্ডিং বসবে হচ্ছে যে ই। তারপর ডু,
ডু এর সাথে হচ্ছে আমাদের এস্টে, এস টে, ভিয়া এন, ইয়া টে, জি এন। সো আমাদের ইসের সাথে এন্ডিং কিন্তু এ, ডু এস্টে, এস টে, ভিয়া এন, ইয়া টে, জি দুইটাই কিন্তু এন। তাহলে এখন আমরা এই মাখেনকে একটু আমরা কনজুগেশন করার চেষ্টা করি যে এই রুলস অনুযায়ী আমাদের কনজুগেশনটা হয় কি না। ওকে, ইস যদি মাখেন ভার্বটাকে ধরি তাহলে আমাদের ভার্ব স্টাম কি ছিল অথবা ভার্বের মূল ভিত্তি ছিল কিন্তু মাখ। এন বাদ দিলে আমাদের শেষে যদি আমরা এন এটাকে বাদ দেই, এটা হচ্ছে আমাদের এন্ডিং। এই এন্ডিংগুলো বাদ দিলে, এনটাকে বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব স্টাম, ভার্বের মূল ভিত্তি। তাহলে আমাদের মাখেনের মূল ভিত্তিটা হচ্ছে মাখ। এখন আমাদের প্রত্যেকটার জন্য এন্ডিংটা চেঞ্জ করব। ইস আমাদের মূল ভিত্তিটা লিখে ফেলি, ইসের জন্য হচ্ছে মাখ। এখন আমাদের এক্সট্রা এন্ডিং কি লাগবে? এন্ডিংটা হচ্ছে ই, মাখে, ইস মাখে, যে আমি করি, আই ডু। এরপর হচ্ছে আমাদের ডু, যে তুমি। আমাদের প্রথমে ভার্ব স্টামটা বসবে মাখ, এরপর এন্ডিং যেটা এস্টে, ডু মাখস্ট। এস সে, মাখ থাকবে, এরপর এন্ডিং টে, মাখত। ভিয়া আমরা, মাখ, এটার সাথে বসবে হচ্ছে যে এন, ভিয়া মাখেন। এরপর ইয়া, মাখ, এরপর টে, মাখত। জি, এন্ডিং এন, মাখেন, এরপর ফর্মাল জি, সেম ভাবে এন্ডিং এন। সো এখন আমরা লক্ষ্য করি, ইস মাখে, আমি করি, ডু মাখস্ট, তুমি করো, এস মাখত, সে করে, জি ফেমিনিন মহিলা স্ত্রীবাচক, সে করে, এস মাখত এটা করে। ভিয়া মাখেন, আমরা করি, ইয়া মাখত তোমরা করো, জি মাখেন তারা করে, জি মাখেন আপনি করেন অথবা আপনারা করেন। সো এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এন্ডিংয়ের সাথে এই এন্ডিংগুলো ম্যাচ করছে কিনা। ইসের সাথে এন্ডিং এ বসানো হয়েছে, ডু এস্টে এখানেও এস্টে, এস টে এখানেও টে, ভিয়া এন এখানেও এন্ডিং এন বসানো হয়েছে, ইয়া শুধু টে, এন্ডিং টে, জি দুটোতেই এন। তাহলে আমাদের ভার্ব স্টাম ফিক্স রেখে এটাকে কোনো চেঞ্জ না করে শুধুমাত্র আমাদের এন্ডিংয়ের যে পরিবর্তন এটাই মূলত হচ্ছে আমাদের উইক ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এটাকে উইক ভার্ব কেন বলা হয়েছে হয়তো বা আপনারা অনেকেই ধারণা করতে পারতেছেন। কারণ হচ্ছে ভার্বের কনজুগেশনের যে এন্ডিং, যে একটা এন্ডিংয়ের যে একটা লিস্ট অথবা যে একটা রুলস, এই রুলস যারা ফলো করে অথবা এই রুলস যারা মেনে চলে তারে হচ্ছে রেগুলার ভার্ব, তার মানে তার রেগুলার ফর্ম মেনে চলছে। আর যারা রুলস মানে তারাই কিন্তু দুর্বল, যারা সবল যারা শক্তিশালী তারা কিন্তু রুলসের তোয়াক্কা করে না, তারা নিজের মতো রুলস মেক করে, রুলস বানায়। সো তারা যেহেতু রুলস বানাইতে পারে না, তারা এই সিম্পল রুলস ফলো করে চলতে হবে। আর রুলস যেহেতু তারা ফলো করে তারা হচ্ছে উইক ভার্ব।
তাদেরকে এই নাম দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের মাখেন শেষ। মাখেনের পর যদি আমরা খেয়াল করি লেয়ানেন, আমি একটু লেয়ানেন দিয়ে কাজ করি। ওকে, মাখেন শেষ। লেয়ানেন যদি খেয়াল করি, লেয়ানেনের কিন্তু আমাদের ভার্ব স্টাম্প যেটা ছিল, উপস, সো লেয়ানেন, লেয়ানেনের ভার্ব স্টাম্পটা কিন্তু এন পর্যন্ত, এন হচ্ছে এন্ডিং, ঠিক আছে? সো এখন যদি আমরা শুরু করি লেয়ানেন, এল এ এয়া, এটা চিকন হয়ে গেছে। সো এন পর্যন্ত লেয়ান, এই যে এটা হচ্ছে আমাদের ভার্ব স্টাম্প, প্রত্যেকটার জন্য লিখে রাখি। সো প্রত্যেকটা কিন্তু আমরা ভার্ব স্টাম্প লিখে ফেলেছি, শুধুমাত্র লেয়ান যেটা ভার্ব স্টাম্প। এখন আমরা এন্ডিংগুলো যোগ করব। ইশ লেয়ানে, ইশ লেয়ানে আমি শিখি, ডু লেয়ানস্ট এস্টে, er sie es lernt, wir lernen, ihr lernt, sie lernen, sie lernen। শুধু আমাদের ভার্ব স্টাম্প ফিক্স রেখে এন্ডিংগুলো যখন চেঞ্জ করতেছি তখনই হচ্ছে আমাদের কনজুগেশনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ইশ লেয়ানে আমি শিখি, লেয়ানের অর্থ শেখা, ডু লেয়ানস্ট তুমি শেখো, er sie es lernt সে শিখে, সে শিখে অথবা এটা শিখে, wir lernen আমরা শিখি, ihr lernt তোমরা শিখো, sie lernen sie lernen এই জি যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা শিখে, sie lernen আপনি শিখেন অথবা আপনারা শিখেন, এটা হচ্ছে আমাদের lernen। প্রত্যেকটা কিন্তু সেম রুলস ফলো করতেছে। রেগুলার ভার্বের মজা হচ্ছে এটা, নতুন কোনো আমাদের রুলস শেখা লাগতেছে না এই ক্ষেত্রে। সো এরপর হচ্ছে আমাদের স্পিলেন খেলা, এ এন যদি বাদ দেই স্পিল পর্যন্ত হচ্ছে আমাদের ভার্ব স্টাম্প থাকে। প্রত্যেকটার আমরা ভার্ব স্টাম্পটা লিখে ফেলি। প্রত্যেকটা হচ্ছে আমাদের ভার্ব স্টাম্প স্পিল, এন্ডিংগুলো যোগ করি, ich spiele, du spielst, er sie es spielt, wir spielen, ihr spielt, sie spielen, sie spielen। জাস্ট এই এন্ডিংটা ফলো করছি। ich spiele আমি খেলি, স্পিলেন অর্থ খেলা, ডু স্পিলস্ট তুমি খেলো, er sie es spielt সে অথবা এটা খেলে, wir spielen আমরা খেলি, ihr spielt তোমরা খেলো, sie spielen তারা খেলে, sie spielen আপনি অথবা আপনারা খেলেন, এটা হচ্ছে আমাদের স্পিলেন। এরপর আসতেছে আমাদের ফ্রাগেন। ফ্রাগেনের আমরা এন যদি বাদ দেই আমাদের ফ্রাগ পর্যন্ত থাকবে ভার্ব স্টাম্প প্রত্যেকটার জন্য। সো ফ্রাগ এটা হচ্ছে আমাদের ভার্ব স্টাম্প। এরপর এন্ডিং, ich frage আমি প্রশ্ন করি, ফ্রাগেন অর্থ প্রশ্ন করা, ডু ফ্রাগস্ট তুমি প্রশ্ন করো,
Er sie es fragt শুধু টে সে অথবা এটা প্রশ্ন করে wir fragen আমরা প্রশ্ন করি ihr fragt তোমরা প্রশ্ন করো sie fragen তারা প্রশ্ন করে এটা হচ্ছে ফর্মাল sie fragen আপনি প্রশ্ন করেন অথবা আপনারা প্রশ্ন করেন এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যখন ছোট হাতের জিটা আসতেছে এস যখন ছোট হাতের অথবা হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে জি এটা তখন আমরা বুঝবো যে এটা তারা থার্ড পারসন প্লুরাল তারা আর জি যখন আমাদের এসটা ক্যাপিটাল লেটার হচ্ছে তখন বুঝবো যে এটা ফর্মাল জি বোঝা গেল তার মানে এটা সম্মানসূচক আর এই জিটা কিভাবে বুঝবেন যেটা সে হচ্ছে আমরা কনজুগেশন দেখে যখন দেখব যে এই জি এর সাথে কনজুগেশন আমাদের শুধু শেষে টে যোগ হচ্ছে তখন বুঝতে পারবো যে এটা থার্ড পারসন সিঙ্গুলার সে ফ্যামিনিন বোঝাচ্ছে যখন দেখব যে আমাদের জি এটা আমাদের স্মল লেটার দিয়ে জি কিন্তু কনজুগেশনের শেষে এ এন আমাদের হচ্ছে ভার্ব এন্ডিং এ এন যোগ করতেছি আমরা তখন বুঝে নিব যে এটা প্লুরাল থার্ড পারসন প্লুরাল তারা আর এই জি এর ক্ষেত্রে এন্ডিং এ এন এবং তার এসটা অথবা তার শুরুটাই হবে ক্যাপিটাল লেটার দিয়ে তখন বুঝে নিব যে আপনি অথবা আপনারা এরপর আমাদের একেবারে শেষ যেটা হচ্ছে জাগেন কিছু বলা সো জাগেন অর্থ বলা এটা ভার্ব স্ট্যাম্পগুলো লিখে ফেলি এ এন বাদ দিলে জাগ পর্যন্ত থাকে এটার ভার্ব স্ট্যাম্প কিন্তু কোনো চেঞ্জ হবে না ভার্ব স্ট্যাম্প হচ্ছে ভার্বের মূল ভিত্তি সো এন্ডিং যদি যোগ করি ইস জাগে আমি বলি ডু জাগস্ট তুমি বলো er sie es sagt সে বলে এটা বলে wir sagen আমরা বলি ihr sagt তোমরা বলো sie sagen তারা বলে sie sagen আপনি বলেন অথবা আপনারা বলেন সো এটাই হচ্ছে মূলত আমাদের রেগুলার ভার্বের কনজুগেশন যদি আপনারা এন্ডিংগুলো যে এন্ডিং এই যে কনজুগেশনের এন্ডিংগুলো মনে রাখতে পারেন তাহলে রেগুলার ভার্ব আপনারা ইজিলি কনজুগেট করতে পারবেন সো এটা ছিল আজকের টপিক দেখা হবে নেক্সট কোনো টপিকে বিস ডান অফ উইডারজেন চাও